স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। দর্শক, আমাদের বাসায় প্রত্যেকেরই পানির পাম্প রয়েছে বা পানির পাম্পের মোটর রয়েছে। তো আমাদের এই পানির ট্যাঙ্কিতে পানি ভরার জন্য এই পানির পাম্পকে আমাদের নরমালি হাত দিয়ে অন এবং অফ করার প্রয়োজন পড়ে, এবং দেখা যাচ্ছে অনেক সময় এটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। আর কিছু কিছু সময় দেখা যায় আমাদের পানির পাম্পের থেকে যেই ট্যাঙ্ক রয়েছে, ট্যাঙ্ক একেবারে ভর্তি হয়ে পানি পড়তে থাকে এবং আমাদের বিদ্যুতেরও প্রচুর পরিমাণে অপচয় হয়। তো নিজের অন অফ করার যে ঝামেলাটা সেটা এড়ানো এবং পানির পাম্পের যে ট্যাঙ্ক রয়েছে, ট্যাঙ্ক ফুল হয়ে গেলে যে আবার তাড়াতাড়ি যে বন্ধ করা, এই বিষয়গুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাজারে বিভিন্ন ক্যাটাগরির অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোলার রয়েছে। তার ভিতরে আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন বা সার্কিট ইউনিটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একেবারেই লেটেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির অটো ম্যানুয়াল পাম্প কন্ট্রোলার। মানে সোজা কথা, আপনার পানি যখন ভরে যাবে তখন অটোমেটিক আপনার মোটর বন্ধ হয়ে যাবে এবং ট্যাঙ্কির ভিতরে পানি যখন নির্দিষ্ট লেয়ারের নিচে চলে আসবে তখন হচ্ছে আবার অটোমেটিক পাম্পটা চালু হয়ে যাবে। এবং আপনি চাইলে এটাকে আবার বিশেষ প্রয়োজনে ম্যানুয়ালিও পাম্পটাকে অন এবং অফ করতে পারবেন। তো আমার হাতে যে ইউনিটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অটো ম্যানুয়াল পাম্প কন্ট্রোলার ভার্সন 4। সার্কিটটা প্রথমে একটু খেয়াল করেন। সার্কিটের কোয়ালিটি দেখলেই আপনার আসলে প্রাণ বা মনটা ভরে যাবে। আর এটার তৈরি যারা করেছে তাদের নাম হচ্ছে আরসি প্রোডাক্ট বিডি, এবং আরসি প্রোডাক্ট বিডি বিভিন্ন ধরনের এই ধরনের গেজেট আইটেম বা হচ্ছে সার্কিট ইউনিটগুলো তারা তৈরি করে থাকে। আপনারা আমি আসলে আমার ডিসপ্লেতে দিয়ে দিব তাদের ইনফরমেশন। তাদের ওয়েবসাইট থেকে আপনারা এই পণ্যগুলো ক্রয় করে নিতে পারবেন। এবং এটার সাথে আপনারা যেই সার্কিটই কিনেন না কেন, প্রত্যেকটা সার্কিটের সাথে ওনারা হচ্ছে একটা ইনস্টলেশন ডায়াগ্রাম দিয়ে দেয়। এই ডায়াগ্রামটা দেখেও আপনারা কিন্তু নিজেরা খুব সহজে, যারা মোটামুটি একটু কাজ বোঝেন কারেন্টের বা বিদ্যুতের, তারাই আসলে তৈরি করে নিতে পারবেন আপনাদের বাসার এই পানির ট্যাঙ্কের যেই ইউনিটটা, যেটাকে বলা হয় অটোমেটিক ওয়াটার লেভেল কন্ট্রোলারের যেই সিস্টেমটা, এটা তৈরি করে নিতে পারবেন। তো আসলে বাজারে রেডিমেড 800, 1000, 1200, 1500 বিভিন্ন টাকায় পাওয়া যায়, কিন্তু সেটাতে আপনার মন কখনোই ভরবে না বা সঠিকভাবে অনেক সময় কাজ করে না। কিন্তু এই সার্কিটটি আসলেই খুব ভালো মানের এবং খুব ভালোভাবে কাজ করে, এটুকু আমি নিশ্চিত আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। তো ওনাদের আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভার্সন 4। আর এখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা হচ্ছে ভার্সন 2। তো 2 এবং 4 এর ব্যবধানটা কি সেটা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন। সাইজেও ছোট 2, আর সাইজেও একটু বড় হচ্ছে 4। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যেটা ভার্সন 2, এটার পাওয়ার সোর্স হচ্ছে ইনপুট ডিসি 9 থেকে 12 ভোল্ট। মানে এটা কন্ট্রোল করার জন্য আপনাকে 9 থেকে 12 ভোল্টের একটা ডিসি অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে, এক নাম্বার বিষয়। দ্বিতীয়ত নাম্বার বিষয় হচ্ছে এই যে ভার্সন 2টা, এই ভার্সন 2টাতে সবই ঠিকঠাক মতো কাজ করবে। পানি কমে গেলে মোটর স্টার্ট হবে এবং পানি ফুল হয়ে গেলে মোটর বন্ধ হয়ে যাবে। কিন্তু এটাতে আপনি নিজের ইচ্ছা মতো, যেমন এখন আপনার পানি ফুল থাকুক আর না থাকুক বা পানি কম থাকুক আর না থাকুক, আপনার এখন মোটর অন করা লাগবে যে কোনো একটা কারণে হোক। তো সেটা কিন্তু আপনি এইটাতে পারবেন না। কিন্তু আপনি এই সার্কিটটা যদি ব্যবহার করেন, এই আপডেট সার্কিটটা ওনাদেরই, তাহলে এইটাতে আপনি সবকিছুই করতে পারবেন। তো যাদের বাজেট কম বা হচ্ছে যাদের বিশেষ ক্ষেত্রে এই মোটর অন অফের প্রয়োজন পড়বে না, তারা কিনবেন 2। এটার দামও কম, আর তুলনামূলক এটার দামের থেকে অল্প কিছু টাকা বেশি হচ্ছে এটা। তো দামটা আসলে আমি এখানে বলবো না, আপনারা সরাসরি ওয়েবসাইটটা ভিজিট করে তাদের আপডেট দামটা জেনে নিতে পারবেন, অথবা তাদের যে দারাজের শপ আছে সেখান থেকেও কিনতে পারবেন। আমার হাতে এখন পর্যাপ্ত সময় নাই, তবে আমি কয়েকদিন পরে একটা পরিপূর্ণ মানে কমপ্লিট ডায়াগ্রাম মানে রেডি করে প্রোডাক্টটাকে আপনাদেরকে দেখাবো। তো দর্শক, এখানে দেখেন এই পাশে 3টা পোর্ট আছে, এখানে 3টা আর এখানে হচ্ছে 2টা। তো এই 3টার কাজটা হচ্ছে আপনারা এটার সাথে কিন্তু ওনারা কিছু ইয়ে দিয়ে দিবে আপনাদেরকে, ওই যে কেবল প্লাস হচ্ছে কিছু পুশ সুইচ এগুলো দিয়ে দিবে। হ্যাঁ, তো আমি একটু আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে করবেন। যেমন এই যে 3টা তার, এই 3টা তার দিয়ে আপনাদের যদি ধরেন ম্যানুয়াল মোডে থাকে, ম্যানুয়াল মোডে থাকলে মোটর অন অফ করার জন্য হচ্ছে এই সুইচগুলো ব্যবহার হবে শুধুমাত্র ম্যানুয়াল মোডের ক্ষেত্রে, ঠিক আছে? তো এখানে যে 3টা তার আসবে, এই 3টা তারের সাথে আপনারা কি করবেন, এই যেই এগুলোর যে ঠ্যাংগুলো আছে, এই মনে করেন এই 2টাকে এখানে জয়েন করবেন, করে
এই পাশ থেকে একটা লাইন, এই দুইটা থেকে একটা লাইন এবং এই সাইড থেকে একটা লাইন, মোট এই 3টা লাইন আপনারা এই 3 জায়গায় দিয়ে দিবেন। এই 3টার সাথে বসবে। তো বসার পরে আপনারা কি করবেন সেটা হচ্ছে, যদি আপনাদের এখানে দেখেন আরো একটা বিষয়, সেটা হচ্ছে এখানে একটা সুইচ আছে। এটা এই হইলো এটার সুইচের লাইনটা। তো এই সুইচের লাইনটা আপনারা এটার সাথে দিবেন। এই সুইচের লাইনটা হবে এটার সাথে। যখন আপনাদের অটো মোড চালু করা থাকবে তখন এই সুইচের কোনো কাজ হবে না। ঠিক আছে? সুইচের কোনো কাজই আসবে না। তখন অটোমেটিক মানে ও যেই কাজ করত, মানে এই ভার্সন 2, এই ভার্সন 2 র কাজটাই করবে হচ্ছে এটার অটো মোডটাতে। আর যখন আপনারা এই আপডেট ভার্সনে এই সুইচটা উল্টা দিকে দিয়ে দিবেন, মানে সুইচ ধরেন অন করেন আর অফ করেন যেটাই করেন, উল্টা দিকে দিয়ে দিলে একদিকে হবে অটো, আরেকদিকে হচ্ছে ম্যানুয়াল। আর এখানে যখন একটা ম্যানুয়াল মোডে থাকবে তখন আপনারা এখানে যে ছোট ছোট যে পুশ সুইচ দুইটা দিছে এই 3 লাইনের, এখানে একটা চাপ দিলে মোটর অন হবে, একটা চাপ দিলে মোটর অফ হবে ম্যানুয়াল মোডের ক্ষেত্রে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর এখানে তেমন কোনো বিষয় নাই। এখানে যে মেইন যে ইউনিট, এখানে ফুল, লো, ভিসিসি, এখানে 3টা পার্ট। তো এই 3টা পার্টের ভিতরে আপনারা চিকন যে কোনো তার, মানে আছে না একটা মোটা কেবলের ভিতরে 3-4টা তার থাকে, এরকম 3টা তার নিবেন। জাস্ট চিকন তার নিলেও হবে, কোনো সমস্যা নেই। আপনারা এই যে ভিসিসি লাইনটা, এটা হচ্ছে মনে করেন নেগেটিভ, মানে এটা একটা আর্থিং। আর লো এবং ফুল, এইটা হচ্ছে লো লেভেল, মানে হচ্ছে ট্যাঙ্কের একেবারে নিচের যেই লেভেল পর্যন্ত আসলে পানি কমে গেলে আপনারা ইয়েটা অন করবেন, মানে মোটরটা অন হবে, সেই লেভেলে রেখে দিবেন হচ্ছে নোর তারের মাথাটাকে। আর ফুলের মাথাটা দিবেন উপরে উঠে, মানে পানি ট্যাঙ্কে ভরে যেখানে গেলে মোটরটা বন্ধ হয়ে যাবে সেই লেভেলে দিয়ে দিবেন হচ্ছে ফুল। জাস্ট এখান থেকে 3টা চিকন চিকন তার নিয়ে ট্যাঙ্কের ভিতরে ঢুকিয়ে দিবেন, এবং কোন জায়গায় আসলে কোনটা আপনার কাজ করবে সেটা আপনারা ওই জায়গায় শুধু তারের মাথাটুকু কেটে এভাবে রাখবেন। যখন পানি এসে ওখানে শর্ট হয়ে যাবে তখন হচ্ছে এই রিলের মাধ্যমে মোটরটা অন এবং অফ হবে। হ্যাঁ, তো মূল ব্যবধান হচ্ছে ভার্সন 2 এবং ভার্সন 4 এর, যেটা হচ্ছে এটা চলে ডিসি পাওয়ারে আর এটা চলবে হচ্ছে সরাসরি এসি পাওয়ারে, আলাদা অ্যাডাপ্টারের কোনো প্রয়োজন নাই। আর এটাতে আপনি অটো ম্যানুয়াল করতে পারবেন না, কিন্তু এইটাতে কিন্তু শুধু অটোই থাকবে এটাতে, মানে ভার্সন 2 তে। আর এটাতে অটো তো থাকবেই, তার সাথে ম্যানুয়াল মোডও থাকবে, কারণ বিশেষ প্রয়োজনে অনেকের কিন্তু মোটর অন করার প্রয়োজন পড়ে। মনে করেন অনেকে মোটরের সাথে একটা আলাদা খাওয়ার পানির জন্য আলাদা একটা নল বের করছে, এখন ওই নল চালানোর জন্য আপনাকে তো তখন মোটরটা অন করতে হবে, কিন্তু এই সার্কিটে আপনি সেই ফিচারটা পাবেন না, আর এই সার্কিটে আপনি সেই ফিচারটা পাবেন। তা আমার পরবর্তী ভিডিওতে আমি আসলে একটা একটা করে আপনাদেরকে আমার পানির পাম্পের যে মোটর রয়েছে ঘরে, সেটার সাথে কমপ্লিট ওয়্যারিং ডায়াগ্রাম করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে জিনিসটি কাজ করে। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।